আমরা জিনিসটাকে দুমড়ে মুচড়ে একবার শেষ করে দিয়েছি। এর মধ্যে যে প্রাণশক্তি ছিল, প্রাণশক্তিকে নিংড়ে দিয়েছে। এটাই দুঃখ। সেই রংপুর, সেই বাংলাদেশ এখন তোমাদের হাতে। কোথায় নিয়ে যাবে? এই রংপুরকে তোমরা যেখানে নিতে চাও নিয়ে দিতে পারো। এই শক্তি তোমাদের কাছে। এটি হলো বিষয়। এটা কোনো গবেষণার বিষয় না, এটা নিজের মধ্যে শক্তি আছে বিষয়, আর কিচ্ছু না। আমাকে তো পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন গ্রামে নিয়ে যায়, বাংলাদেশের সঙ্গে কারো তুলনা হয় না। মানুষের প্রাণশক্তিটা, আর কিচ্ছু না। তার কাছে টাকা নাই, পয়সা নেই, কিন্তু সাংঘাতিক রকমের আগ্রহ আছে। এটি হলো বিষয়। এবং আবু সাইদ হলো মহাকাব্যের ক্যারেক্টার। ভবিষ্যতে এটা নিয়ে বহু কবিতা, বহু সাহিত্য, বহু কিছু রচনা হবে। কিন্তু সেটা যে দেখে গেল, চমকে দিয়েছে সবাই। এই একমাত্র ওই যেটা তাকে গুলিটা খাইয়া যে ছবিটা দেখলো, আর মানুষকে থামানো যায় না, আর থামানোর উপায় নেই। সবাই তখন মনে হচ্ছে আমি তো আবু সাইদ, আমি তো আবু সাইদ, মারও কত মারতে পারবো। সে যখন নিচে আমিও নেব। সারা দুনিয়া চমকে গেছে। তোমরা যেটা করেছো এটা শুধু বাংলাদেশের ঘটনা না, এখন সবাই দেখতেছে এটা কি বিষয়। কেন একটা সরকার, এই ছাত্ররা কীভাবে উঠে হতে পারে? তোমরা করছো, এবং যেটা করছো, এই যে আমি বারবার বলছি, এটা আমাদের দ্বিতীয় বিজয় উৎসব। এই বিজয় উৎসবটা যেন আমরা আমাদের হাত থেকে ফসকে না যায়, এবং এটা তোমরাই পারবা, আমরা কেউ পারবো না। আমরা এখানে চালাতে আমাদের ক্ষমতা নেই। তা আমরা কথা বলবো, বক্তৃতা করবো, সব করবো, কিন্তু এটা করার ক্ষমতা নেই। আমি ব্যাখ্যা দেবো খালি, কাজ না করে। এই কাণ্ডটা, এই শক্তিটা কিসে ব্যবহার করবো? আর স্বপ্নটা কি? যে কোনো কাজ করতে গেলে একটা স্বপ্ন লাগে। স্বপ্ন না হলে কাজ হয় না, উলট পালট কাজ হয়। স্বপ্ন থাকলে স্বপ্নের পেছনে ঝাঁপিয়ে পড়তে হয়, দেখবে হয়ে গেছে। প্রথমে মনে হয় এটা অসম্ভব জিনিস, কাজে নেমে গেলে যে দেখা যাক হয়ে গেছে। এবং তোমাদের যে ক্ষমতা, সেটা হলো অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা। তোমাদের সামনে কোনো জিনিস সম্ভব নেই। শুধু বাংলাদেশ না, তোমরা সারা দুনিয়া পাল্টে হতে পারো। বাংলাদেশ ছোট্ট একটা বিষয় তোমাদের জন্য, কাছে পিছু হটবে না। এটাই হলো বিষয়। কারণ আমরা পারি নাই, আমরা ব্যর্থ হয়েছি। তোমরা যে জায়গায় চলে যাওয়ার কথা ছিল, তোমাদেরকে আমরা সেই জায়গায় নিয়ে যেতে পারি, সেটাই আমাদের ব্যর্থতা। তোমরা যেন ব্যর্থ না হও। তোমাদের পরে যারা আসতেছে তারা যেন এ কথা না বলে তোমরা পথ আগলে রেখেছিলে বলে আমরা বুঝতে পারি। কারো পথ যেন আটকে না রাখে। তুমিও আগলে রাখবে না, আমার ভবিষ্যতে আর কেউ যেন আগলে না রাখে। এই যে শক্তি, সেই শক্তির মাত্রা আন্দাজ করা যায় না, এত শক্তিশালী। আমি গল্প করার জন্য বলতেছি না, আমি বহু বিষয়ে বলতেছে, দেখো এটা শুধু ছেড়ে দেওয়া, আর কিচ্ছু না। সুযোগটা দাও। রাস্তা কোথায়, কিভাবে যেতে হবে, কি করতে হবে, সব জানা আছে। নিজেদের মধ্যে শুধু ওই আত্মবিশ্বাসটা রাখা যে তোমাদের জন্ম হয়েছে অসম্ভবকে সম্ভব করার জন্য। কাছে ছোটোখাটো জিনিস নিয়ে সময় কাটিয়ে না, বড় জিনিসের মধ্যে থাকবে, যে যে অবস্থায় আছো। এই জন্যই আবু সাইদ এত মহান। সে বড় জিনিসের স্বপ্ন দিয়ে সেই জন্য বুক পেতে দিয়েছে, মারো, কী করবা। আর সেই স্বপ্ন থেকে বিচ্যুত হয়নি। সে তো পালিয়ে যেতে পারতো, মাফ করে দেন আমারে বলতে পারতো।